শামসেরগঞ্জে অশান্তির আগুনে রাত কমলেও শান্তি ফেরেনি। হিংসার আগুনে থমথমে গোটা এলাকা। শনিবার রাতেও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন, তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। বহু মানুষ ঘরছাড়া, দিকে দিকে ছড়িয়ে রয়েছে দুষ্কৃতী তাণ্ডব ও নৈরাজ্যের ছবি। কবে স্বাভাবিক হবে শামসেরগঞ্জ? সাধারণ মানুষের এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। হাইকোর্টের নির্দেশে শনিবারই শামসেরগঞ্জে আধা সেনা নামানো হয়েছে, কিন্তু আতঙ্ক এখনও কাটেনি। শনিবার রাত থেকেই এলাকার দখল নিয়েছে কেন্দ্র বাহিনী। শনিবার রাতেই বিএসএফ বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে দুষ্কৃতীরা। অভিযোগ, বিএসএফ পাল্টা গুলি চালায়। গুলিতে জখম ধুলিয়ানের শামসের নাগাব নামে এক যুবক। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। রবিবার সকাল থেকে রুট মার্চ চালাচ্ছে কেন্দ্র বাহিনী। বহু মানুষ ঘরছাড়া, তাদের আশ্বস্ত করে ঘরে ফেরাতে পথে নেমেছেন জনপ্রতিনিধিরা। এলাকায় শান্তি ফেরাতে রাজ্য পুলিশের ডিজিপি বিভিন্ন এলাকায় ঘোরেন। শামসেরগঞ্জে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। গোটা এলাকায় জনমানব শূন্য অবস্থায় থমথমে হয়ে রয়েছে। দোকানপাট সমস্ত বন্ধ। গত এক সপ্তাহ ধরে অশান্তির আগুন জ্বলছে জঙ্গিপুর পুলিশ জেলায়। ইতিমধ্যে মৃত্যু হয়েছে 3 জনের। পুলিশের গুলিতে মৃত্যু হয় একজনের। বাড়িতে ঢুকে দুষ্কৃতী তাণ্ডবে মৃত্যু হয়েছে বাবা ছেলের। বহু বাড়িতে আগুন ধরিয়ে লুটপাটের অভিযোগ রয়েছে। ফারাক্কায় বিধায়ক আক্রান্ত হয়েছেন। দোকানে দোকানে লুটপাট ভাঙচুর চালানো হচ্ছে। বহু সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। রাজ্য পুলিশের ব্যর্থতা নিয়ে বিধায়কের পাশাপাশি শাসক দলের বিরোধী বিধায়ক হুমায়ুন কবির অভিযোগ তুলেছেন। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান অবশ্য বলেন, রাজ্য পুলিশের প্রচেষ্টায় এলাকায় শান্তি ফিরছে। মুখ্যমন্ত্রী সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ায় তাকে ধন্যবাদ। কেন্দ্র বাহিনী নামানো হলেও সাধারণ মানুষের আতঙ্ক এখনো কাটেনি। আতঙ্কে হাজার হাজার মানুষ আজও ঘরবন্দি হয়ে রয়েছেন। পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে এখনও কেউ নিশ্চিত নন।